নমস্কার, ওয়েলকাম টু অবন্তিকাস। আপনাদের অবন্তিকাসকে আপনাদের সামনে নিয়ে আসার দায়িত্ব আমার, তাই নিয়ে আসলাম। আগের দিন একটা 4 স্টেটের সিল্ক শাড়ি, প্রিমিয়াম সিল্ক শাড়ি দেখিয়েছিলাম, যেটা আমার মনে হয়েছিল যে সকলের ওয়ার্ড্রপে হয়তো যদি সম্ভব হয় রাখা হলে ভালো। সেইটারই সেকেন্ড পার্ট নিয়ে আসলাম। মোটামুটিভাবে যেগুলো ভারতবর্ষের জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন জিআই ট্যাগ পেয়েছে, আজকে সেই ধরনের শাড়ি দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকের প্রথম শাড়ি খুব রিসেন্ট আমরা পেলাম, যেটা জিআই ট্যাগ গরদে, তাই দিয়ে শুরু করছি। আজকেও 4টে স্টেটের প্রিমিয়াম সিল্ক শাড়ি অবশ্যই দেখাবো। মালবেরি সিল্ক শাড়ি তসর দেখাবো, একদম একটা তসর গরদ দেখাই। বিউটিফুল গরদ শাড়ি দিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠানটা। এটা 11,950। এটা একটা ভীষণ সুন্দর দেখতে একটা গরদ, এটা কিন্তু কোরিয়াল নয়। তোমরা সকলেই জানো কোরিয়ালে পাওয়া গেছে, গরদে পাওয়া গেছে, মধুতে পাওয়া গেছে। তার মধ্যে একটা গরদ দেখাচ্ছি, এখানে কিন্তু কাজটা এই হাফ পোর্শন অবধি কাজটা কিন্তু আসবে। আঁচলটা এই লালটা গেল, এবং এটার সাথে এর ব্লাউজের পোর্শনটা হচ্ছে, এইটা হচ্ছে ব্লাউজের পোর্শন। একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে ব্লাউজের পোর্শনটা। এটার দামটা আমি বলে দিয়েছি 11,950, কিন্তু এটা কোরিয়াল নয়, এটা নর্মাল গরদ। এটা প্রথম আমাদের 1 নম্বর শাড়ি গেল। এবার আমাদের 2 নম্বর শাড়ি। একটু শাড়িটা রাখিস প্রতিমা, আমি একটু দেখাবো নতুনদের জন্য স্পেশালি, একটু বলে দেব, তাই কারণে একটু আমাকে একটু দেখিয়ে দিতে হবে। এবার আমি যেটা দেখাচ্ছি, এই শাড়িটা কোরিয়াল গরদ। এইটা হচ্ছে কোরিয়াল গরদ। এটা কিন্তু উইদাউট বিপি এবং কোনো ওই মরমরা ব্যাপারটা নেই। আমাকে একটু আগের শাড়িটা দে, 1 নম্বর শাড়িটা। এই যে কোরিয়াল গরদটা একটু দেখিয়ে দিই, দুধারের পাড়ের রংটা দেখিয়ে দিই। এখানেও লাল টুকটুকে, ওপরেও লাল টুকটুকে। আর যেটা আগেরটা দেখালাম বোঝাবার জন্য দেখিয়ে দিচ্ছি, এখানে দেখুন লালের সাথে সাদাটা এসেছে, তাই এটা কোরিয়াল নয়। এটা ওপরটা লাল, ভেতরটা কিন্তু লালের মধ্যে এই তসরের এই বডির কালারটা কিন্তু ভেতরে গেছে। জাস্ট একটু বোঝাবার জন্য দেখিয়ে দিলাম, কারণ অনেকেই প্রশ্ন করেন কোরিয়ালের কি তফাৎ। এইটা হচ্ছে কোরিয়াল গরদ। এটা আমাদের কাছে ভীষণ আজকে আনন্দের জিনিস, কারণ এটা আমরা জিআই ট্যাগ পেয়েছি। এটা হচ্ছে তার পাল্লু পোর্শন গেল, পুরোটা কোরিয়াল গরদ যাচ্ছে, সফট করা, কোনো মরমরে আওয়াজ হবে না, কোনো মরমরা নেই, এবং এটা সব বয়সের উপযোগী। এটা এরম নয় যে শুধুমাত্র সিনিয়ররা পরবেন, নো, একদম না। এটা কিন্তু এভরিবডি ক্যান ওয়্যার। ভীষণ সুন্দর একটা শাড়ি। দামটা বলে দিই 11,950 উইদাউট বিপি। আর এইটা এবার যেটা দেখাচ্ছি, এটা কিন্তু ট্র্যাডিশনাল গরদ। এই যে মরমরে একটা আওয়াজ হচ্ছে, এইটা হচ্ছে ট্র্যাডিশনাল গরদ। এটা ফল পিকো হলে আওয়াজটা চলে যাবে। কেউ কেউ ওইটা চান, এই স্মেলটা, যে গরদ মানেই একটা ক্রিস্পি ব্যাপার, সেই ক্রিস্পি ব্যাপারটা কিন্তু এটা হচ্ছে অরিজিনাল একদম। এটার রংটা একদম ঘি কালার, তাতে কিন্তু পুরোটাতে এইভাবে, এটা কিন্তু কালো রং নয়, কফি কালার, কফি আর রেডে বুটা আছে। যেহেতু এটা আমরা অনেক সময়ই মাঙ্গলিক পারপাসে ইউজ করি, বিয়ে ফাংশানে বা পুজো পারপাসে, সেই কারণে এখানে কোনো কালোর টাচ কিন্তু নর্মালি দেওয়া হয় না। এটা হচ্ছে আঁচল, আর এই ক্রিস্পি ব্যাপারটা এর মধ্যে আছে। এটাতেও ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ব্লাউজের পোর্শন, কিন্তু এটা সবাই জানো, আমরা নিজেও পরেছি, এই রকমই গরদ পরেছি। একবার ফল পিকো করার পরে এর কিন্তু আর ব্যাপারটা থাকে না। এটা উইথ বিপি। এটার দাম হচ্ছে 10,950। একটু দামটা বলে দিস। এইবার ওই কোরিয়াল গরদের মতন দেখাচ্ছি, কিন্তু এটা কোরিয়াল নয়। কোরিয়াল হলে এটাও সফটনার করা, প্যাটার্নটা সেম। আমাদের মা দিদিমা সকলের কাছেই আমরা এই গরদ দেখে দেখে আমাদের মোটামুটিভাবে আমরা অভ্যস্ত, কিন্তু এটা কোরিয়াল নয়। যারা একদম নতুন শাড়ি পরছো, এই পেছনের এইটা দেখলেই বুঝবে যে এটা কোরিয়াল নয়। এর মধ্যে সাদা রংটা গেছে লালের মধ্যে, আর এখানে
ওই কোরিয়ালে একদমই যাবে না, কোরিয়ালে লাল তো লালই হবে। এটা আঁচলটা একটু দেখিয়ে দিই। এটা আমাদের চিরন্তন শাড়ি, বলতে পারো সারা ভারতবর্ষেরই, যারা যে যেখানে থাকো না কেন আমি বলবো একটা গরদ পরে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে, তুমি যে স্টেটেরই বাসিন্দা হও না কেন। পুরো শাড়িটা একবার ভালো করে দেখিয়ে দিলাম। একটা কত দাম? 8250 নরম শাড়ি। এই যে শাড়িটা দেখিয়ে দিই, এখানে কিন্তু কোনো ক্রিস্পি ব্যাপারটা নেই। এইবার উইদাউট বুটা, অনেক রকম সবাই চায় তো, কেউ বলে শুধু বুটা চাই, কেউ বলে বুটা ছাড়া চাই। এটা কিন্তু একদম বুটা ছাড়া, একদম প্লেন গরদ, মানে মালবেরি গরদ মানেই হচ্ছে পিওর মালবেরি শাড়ি দেখাচ্ছি উইদাউট বুটা। একটা ক্লাসিক লুক, সে যে কোনো অনুষ্ঠানেই হোক না কেন এর মতন করে সুন্দর, অনেক রঙের মাঝে একটা সাদা লাল পাড় গরদ, কোথাও একটা আলাদা মাত্রা আনবে। 5950 উইদাউট বিপি, 5950। এই যে নরম শাড়ি একদম। বাংলা দেখালাম, এবার একটু আসাম দেখাই। এখানেও কিন্তু আসামে নুনি পাটে দেখাচ্ছি, মানে পাট বাই পাট, মালবেরি বাই মালবেরিতে দেখাচ্ছি। অপূর্ব সুন্দর একটা শাড়ি, নীল রং, যাকে নীলাম্বরী বলা যেতে পারে, তাতে সিলভার জড়ি। তোমরা রূপোর গয়না পরো কি ডায়মন্ড পরো, যাই পরো না কেন, সে তোমার গায়ে পরার পরে ভীষণ ভীষণ সুন্দর হবে। কারণ তুমি একটা পিওর অথেন্টিক হ্যান্ডলুম পরছো, তার আলাদা গ্ল্যামার, আলাদা সৌন্দর্য। এবার শাড়িটা এত কিছু বলার নেই আমার দেখা ছাড়া, এবার একটু শাড়িটার ব্লাউজ পিসটা দেখিয়ে দেব। ব্লাউজ পিসটা এর সাথেই আছে, এখানে স্টিচ করা। এইটা ব্লাউজ পিসটাই বেরোচ্ছে। এইটা হচ্ছে ব্লাউজের স্লিভসের বর্ডার। যে মেজারমেন্টই থাক না কেন মোটামুটি ভাবে 48 চেস্টের কিন্তু ব্লাউজ হয়ে যায়। আমি পুরোটা দেখিয়ে দিলাম। রংটা আশা করি তোমরা যা দেখছো তাই কিন্তু কালার, নীলটা খুব সুন্দর নীল। আমি পরে ফটো তুললে কিন্তু রংটা 18,950, হ্যাঁ 18,950। এবার একটা রানী কালার দেখাচ্ছি, হট পিঙ্ক, ঠিক রানী বললে ভুল হবে, হট পিঙ্কে হোয়াইট দিয়ে। যাদের নতুন সামনে বিয়ে আছে বা সাদা চুলের যারা পরবেন তাদেরও খুব সুন্দর লাগবে। ব্লাউজটা একটু ডিফারেন্ট হয়ে যাবে সেই ক্ষেত্রে, কিন্তু ক্লাসি লুক হবে, ভীষণ সুন্দর লাগবে। আমরা ডেফিনেটলি এটা একটা ফাংশনেই পরবো, কাজে এটা নিশ্চয়ই রোজকারের শাড়ি আমার হবে না। তাই সেক্ষেত্রে কিন্তু এজটা ফ্যাক্টর না, মনটাই ফ্যাক্টর। কি রঙের শাড়ি পরছি, কিভাবে ক্যারি করছি আমরা সকলেই সেটা জানি, কিন্তু অনেকে সাহস পাই না। তাই আমি বলবো একবার সাহস করে পরো, হয় না বৌমাকে বা মেয়েকে পরে দিয়ে দিও, বা তাদের কাছ থেকে চেয়ে নিয়ে পরো, খুব সুন্দর লাগবে দেখতে। আমার চোখে দেখা আছে তাই জন্যই বললাম। এটা হচ্ছে তার ব্লাউজ পিসের বর্ডার। আর এখানে কিন্তু প্রত্যেকটা ব্লাউজ স্টিচ করে আটকানো থাকে। নতুনদের জন্য আরেকবার বলে দিই, এখানে কিন্তু বর্ডারটা অলওয়েজ প্যাচড বর্ডার কিন্তু স্টিচ করা থাকে। তোমরা অনেকে বলবে হয়তো যে কেন এটাই ওখানকার ট্র্যাডিশন। হ্যাঁ 16,850। এবার আসামের আরেকটা ক্যাটাগরিতে গেলাম, তসরে। এতক্ষণ ছিলাম পাটে মানে মালবেরিতে, এবার আমি আসলাম তসরে। এইগুলোর তো কোনো বিকল্প হয় না, অলওয়েজ এটা বোধহয় আমার কাছে সব সময় ডিমান্ড আসে যে তসরে জড়ি। সকলের জন্য এটাও ভীষণ সুন্দর লাগে। চাইলে একদম যে নতুন ব্রাইড সেও কিন্তু খুব অনায়াসে পরতে পারে, কারণ সাজটা একদম আলাদা হবে। এটা আমার মনে হয় ব্যক্তিগত ধারণা। এর ব্লাউজটা কোথায় রে? আচ্ছা ব্লাউজটা তোর কাছে আছে, আমি ব্লাউজটা খুঁজছিলাম এখানে। একটু আঁচলটা ভালো করে তাহলে আরেকবার দেখিয়ে দিই, যখন ব্লাউজটা কাট করাই আছে। এইটা হচ্ছে আঁচলের কাজটা একবার দেখিয়ে দিই। এখানে কিন্তু শুধুমাত্র বর্ডারটাই স্টিচ করা থাকে, আঁচল কিন্তু স্টিচ করা নয়, আঁচল কিন্তু ডাইরেক্ট ওভেন। আর এর সাথে এটা হচ্ছে তার ব্লাউজ পিসের বর্ডারটা, তা দেখিয়ে দিলাম। দামটা বল। না তুই একটা কিছু ভুল করেছিস, আমি একটু দেখে বলি, কেন ভুল বলার থেকে দেখে বলা ভালো।
হ্যাঁ 16,950, 16,950 তসরে দেখাচ্ছি। আমি কিন্তু আসামের সবকটা ভ্যারাইটি নিয়ে এসেছি। আমি যে ধরনের শাড়ি পরে আছি এরি বাই কটন তাই দেখাচ্ছি এখন একটা এবং এর কিন্তু বুনাইটা মানে শাড়ির এই বর্ডারটা কিন্তু ওভেন বর্ডার, এখানে কিন্তু প্যাচ হয়নি, ডাইরেক্ট ওভেন বর্ডার, এবং তার এই যে কাজটা দেখিয়ে দিলাম উল্টো পিঠটা হ্যান্ডলুমের যে ব্যাপারটা হয় পুরো মিরর ইমেজ। আর এই যে সুতোগুলো এগুলো কিন্তু এরি দিয়েই কাজ, ভেতরের বুটা কিন্তু এরি আর মুগার বুটা, এইভাবে যাচ্ছে পুরো শাড়িটার বেস কিন্তু কটন আর ওপরে বোনা হয়েছে কিন্তু এরি দিয়ে, তাতে কিন্তু শাড়ির লুকসটা খুব সুন্দর আসে। ঠিক এই শাড়িটাই আমি নিজে একটা পরে আছি। এটা আঁচলটা দেখিয়ে দিলাম, ভীষণ সুন্দর দেখতে। হ্যাঁ তুই একটু ভুল বলছিস, আমি দামটাকে একটু দেখে বলি, প্রতিমার একটু জিরোতে গন্ডগোল হয়ে যাচ্ছে। 39,950, 39,950 এইটা হচ্ছে গোটা শাড়িটার আঁচলটা। একবার ভালো করে দেখিয়ে দিই, কারণ এগুলো খুব কস্টলি শাড়ি হয়, এরই খুব কস্টলি মেটেরিয়াল, মুগার মতনই, তাই জন্য একটুখানি এগুলোতে কিন্তু একটু রেঞ্জটা হাই হয়, শাড়িটা একদম এক্সক্লুসিভ হয়। এটা গোটা শাড়িটা আমি আরেকবার একটু ভালো করে দেখিয়ে দিলাম। আর এর ব্লাউজটা একবার দেখিয়ে দেব, এইটা হচ্ছে এর ব্লাউজের পোর্শন, একটু ব্লাউজটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ব্লাউজের পোর্শন, পুরোটা শাড়িটা দেখানো আমার এটা হয়ে গেল। এইবার দেখাবো যেটা আসামের জিআই ট্যাগ পাওয়া মুগা কিন্তু আসাম ছাড়া আসামের নিজস্ব, এটা কিন্তু মুগা বাই মুগা, সোনার মতো দাম, সোনার মতো শাড়ি, সোনা যেরকম ঠিক মুগাও ঠিক তাই, একটা অসাধারণ বিউটিফুল শাড়ি। এর যে কাজটা হয়েছে বর্ডারের কাজটা মুগা দিয়ে, বর্ডারের সুতোটাও মুগা, ডাইরেক্ট ওভেন, কোনো প্যাচ বর্ডার কিন্তু নয়, অসম্ভব সুন্দর একটা শাড়ি। এটা গায়ে ফেলার থেকে তো আমার মনে হচ্ছে বোধহয় এইভাবে দেখালে বেশি ভালো লাগবে, ভীষণ সুন্দর দেখতে। যারা মুগা আগে নিয়েছো তোমাদেরকেও তো হ্যাটস অফ, এবং তোমাদের অনুপ্রেরণাতেই আমরা বারবার মুগা তৈরি করছি, কারণ মুগা খুব কস্টলি শাড়ি, তোমরা সকলেই জানো। এইটা পুরোটা শাড়িটা আমি একবার তোমাদের কাছে ভালো করে দেখিয়ে দিলাম। আর সফট কিন্তু, এমন নয় যে মুগা মানেই খুব ওই ক্রিস্পি ব্যাপারটা, নো, একেবারেই মুগা এখন সেরকম হয়ে গেছে। পুরোটা দেখিয়ে দিলাম, এর সাথে এর ব্লাউজটা দেখিয়ে দিই। এটা হচ্ছে মুগার ব্লাউজের পোর্শনটা, এটা হচ্ছে ব্লাউজটা। এর দামটা আমি বলে দিই, দামটা কোথায় রে, আমি একটু কোথায় দামটা কোথায় আছে, একটু দামটা আমাকে বার করে দিই, আমি দেখে বলি ভুল বলার থেকে। একটু কস্টলি শাড়ি ডেফিনেটলি, 72,950, 72,950, কিন্তু ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, এটা কিন্তু কোনোদিনও আর একটা থাকলেই এনাফ, দুটো হলে তো ভালো কথাই, কিন্তু এটা কিন্তু পরা যায়, একটা থাকলেই আমাদের পারপাস সার্ভ হয়ে যাবে, আমরা যারা শাড়ি লাভার। এইবার আবার একটা তেলেঙ্গানার সিল্কে আসলাম, এটাও কিন্তু জিআই ট্যাগ পাওয়া। আজকে সবই কিন্তু জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন মার্ক শাড়ি নিয়ে এসেছি। এটা হচ্ছে সিল্ক গাদোয়াল, তেলেঙ্গানার, এখন তো অন্ধ্রপ্রদেশ ভাগ হয়ে গেছে। একটা অসাধারণ শাড়ি, একটা ক্রস টোন মেজেন্টা আর একটা রানীতে অরেঞ্জে ক্রস টোনটা ভালো বোঝা যাচ্ছে, ক্রস টোনটা বিউটিফুল কম্বিনেশনের শাড়ি, ভীষণ সুন্দর লাগবে যিনিই পরো না কেন। এটা হচ্ছে তার আঁচলের পোর্শন, দেখো এখানে কিন্তু টাসেল নেই, আমি দেখিয়ে দিলাম, কাজেই যে নেবে তা সে কিন্তু এখানে কিন্তু আমরা এই টাসেলটা করতে পারবো না, এই টাসেলটা কিন্তু যদি করে আসতো তাহলে একবারেই আসতো, না হলে এই টাসেলটা আমাদের পক্ষে করা সম্ভব না। আর এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন। একটু দামটা বলে দিই, দামটা আমি একটু দেখে বলি, 22,950, এটা চওড়া কারিয়াল গাদোয়াল যেটা বলা হয় সেই বিগ বর্ডারের গাদোয়াল, 22,950। এবার আরেকটা দেখাই, এই ডিজাইনটা আমি বেশ কয়েকটা এপিসোডে দেখিয়েছি, কিন্তু রঙগুলো আলাদা আলাদা দেখাচ্ছি। এইবার যেটা দেখাচ্ছি চিজ কালারের মধ্যে টেম্পল আছে, ক্লাসি লুকের শাড়ি, সকলে পরতে পারে, কোনো ব্ল্যাকের টাচ নেই, সো একদম নতুন ব্রাইডও
এটা পরতে পারবে, সুন্দর লাগবে দেখতে, আমরা সিনিয়ররা পরার থেকে। রাস্ট পাল্লু, ভীষণ সুন্দর দেখতে একটা শাড়ি, একদম বাটার কালার বা চিজ কালার যাই বলো না কেন সেই কালারের সাথে, লাল নয় এটা। আর এর ব্লাউজটা অবশ্যই দেখাবো। এইটা হচ্ছে শাড়ির ব্লাউজের পোর্শন, এটা হচ্ছে শাড়ির ব্লাউজের পোর্শন। আঁচলটা দেখিয়ে দিয়েছি, একটু দামটা বলে দিই। 21,650, 21,650। একটা দারুণ দেখতে শাড়ি না? আমার তো মনে হচ্ছে, জানি না তোমাদের কি মনে হচ্ছে। এবার নর্মাল কুট্টু গাদোয়াল দেখাচ্ছি। এটা হচ্ছে 18,950, একদম সিল্ক কুট্টু দেখাচ্ছি। সিল্ক কুট্টু বললে তেলেঙ্গানার সবাই বুঝবে। নীল রং, একটা নীলটা ঠিক কি ধরনের নীল বলি, একটা ভীষণ সুন্দর নীল, মানে না রামা গ্রিন না ময়ূর নীল, কিন্তু নীলটা ভারী সুন্দর নীল, নেভি ব্লুও নয়, নীল রয়্যাল ব্লুও নয়, তার মাঝামাঝি একটা নীল। অরেঞ্জ বর্ডার, এখানেও অরেঞ্জ, ছোট্ট ছোট্ট বুটা আছে। এইবার আমি আঁচলের পোর্শনটা দেখাবো। এইটা হচ্ছে আঁচলের পোর্শন, দামটা আমি আগেই বলে দিয়েছি 18,950। এইবার এইটা হচ্ছে তার ব্লাউজ। আর এই ব্লাউজ কিন্তু সব শাড়ি কিন্তু 6 মিটার 20 সেন্টিমিটার কি 25 সেন্টিমিটার, কিন্তু ব্লাউজ সকলেরই হবে। 48 চেস্ট অবধি ব্লাউজ সকলের হয়ে যাবে। এটা গোটাটা দেখালাম। এবার কুট্টুর মধ্যে আরেকটা দেখাই, যেটা বিস্কিট কালার চেকস। কুট্টুর মধ্যে চেকস আছে, ভীষণ সুন্দর দেখতে। এইটা মানে পার্টিকুলারলি আমরা বলতে পারি, আমরা যারা সিনিয়র তাদের জন্য। এতে জুনিয়ররা সাদা পরলে বেশি ভাল লাগে, এই রংটা আমরা পরলে বেশি ভাল লাগে, এটা আমার ধারণা। জানি না, তোমরা আমার সাথে সহমত নাও হতে পারো, কিন্তু এটা আমাদের মনে হয় যেন এই রংটা দেখলেই আমরা পরি। এটা হচ্ছে তার আঁচলের পোর্শন, আঁচলটা ভালো করে দেখিয়ে দিই। আর ভেতরে কিন্তু চেকস আছে, ছোট্ট ছোট্ট রানীর চেকস আছে বিস্কিটের মধ্যে, খুব একদম খুব প্রমিনেন্টলি দেখা যাচ্ছে চেকসটা। আর ভেতরে বুটাটাও আমি দেখিয়ে দিলাম। এবারের ব্লাউজের পোর্শনটা দেখাবো। এইটা হচ্ছে এর ব্লাউজের পোর্শন। এটার দাম কত রে প্রতিভা? 18,950। 18,950, হ্যাঁ। এইবার আরেকটা দেখাই, গাদোয়ালের অনেকগুলো ভ্যারাইটি দেখালাম, এবার আরেকটা দেখাচ্ছি ছোট বর্ডারের। এতক্ষণ যে বর্ডারগুলো ছিল, বর্ডারগুলো একটা একটু এর থেকে বড় ছিল। এবার যেটা দেখাচ্ছি এটা কিন্তু একটুখানি পাতলা, একদম পাতলা বর্ডার, ছোট বর্ডার। আর এর উপরে টেম্পলটাও খুব ছোট্ট ছোট্ট টেম্পল। এতক্ষণ যে টেম্পলটা ছিল একটু অন্যরকম ছিল, এবার একটু অন্যরকম দেখাচ্ছি। এটার দামটা বলি 15,950, 15,950। এখানে কিন্তু কন্ট্রাস্ট পাল্লু নয়, পাল্লুটা সেম কালারের পাল্লু। এখানেও কিন্তু ক্রস টোন। আমি আঁচলটা দেখিয়ে দিই, এখানেও কিন্তু আঁচলের টাসেল নেই, দেখিয়ে দিলাম। তুই কি টাসেলটা করে দিতে পারবি? এটা যদি প্রতিমা পারে তাহলে করে দিতে পারবে, আর না হলে কিন্তু টাসেল ছাড়াই নিতে হবে। আমি দেখিয়ে দিলাম। এখানেও কিন্তু দুটো টোন, মানে এইটা দেখলে বোঝা যাচ্ছে যে পার্পলের ওপরে রানী দিয়ে পিঙ্ক দিয়ে বোনা হয়েছে, তাতে এই টোনটা এসেছে। একটু শাড়িটা একবার আঁচলটা ভালো করে দেখিয়ে দিই। যারা একটু কম রেঞ্জে গাদোয়াল, সিল্ক গাদোয়াল চাইছো, কোনোভাবেই সেটা 15-র নিচে কোনোভাবেই হবে না। এই 15,950 মানে 16,000 অলমোস্ট। এর কমে পিওর সিল্ক শাড়ি হওয়াটা খুব মুশকিল। গোটাটা দেখিয়ে দিলাম। এইবার আরেকটা জিআই ট্যাগ দেওয়া শাড়ি দেখাই। একটু দক্ষিণ থেকে আবার একটু পশ্চিমে গেলাম। পাটান পাটোলা, একটা পাটান পাটোলা দেখাই। দামটা আগেই বলে দিই, এটা কিন্তু ফার্স্ট কপি, মানে তোমরা জানো ফার্স্ট কপি কাকে বলে। 30,950, একটা অসম্ভব সুন্দর শাড়ি। যারা পাটোলা পছন্দ করে তাদের জন্য, অনেকে আছে একদম ইক্কতটা পছন্দই করে না, তাদের জন্য এটা কখনোই ভালো লাগবে না। কিন্তু যারা ইন্ট্রিকেটেড ইক্কত পছন্দ করে, ছোট ছোট কাজের, এটা হচ্ছে তাই। ইক্কত আমাদের 3টে স্টেটে হয়, ওড়িশা, অন্ধ্র আর গুজরাট। তার মধ্যে পাটান পাটোলা একদম মানে ছোট্ট ছোট্ট
ছোট্ট জিওমেট্রিক্যাল মোটিভে, এবং তার সাথে পাড়ে কিন্তু অ্যানিম্যাল মোটিভ আছে। এই যে পাড়টা দেখিয়ে দিই, পাড়ে কিন্তু অ্যানিম্যাল মোটিভ আছে। বাংলাদেশের বন্ধুদের জন্য আমি আর একটু ভালো করে দেখিয়ে দিলাম, কারণ অনেক সময় মিস হয়ে যায়, বলতে মনে থাকে না। এটা হচ্ছে তার আঁচলের পোর্শন। এবার তার ব্লাউজ দেখাবো। এর খুব ভালো ওজন, কোনো সময় কিন্তু শাড়ি এটা পাটোলা কিন্তু ফল করবে না। এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন, ভীষণ সুন্দর দেখতে। দামটা আমি আগেই বলে দিয়েছি। কালারটা কিন্তু গ্রিন, কালো না, গ্রিনের সাথে লাল। এখানেও কোথাও কোনো কালো আমি দেখতে পাচ্ছি না, কালোর কোনো টাচ নেই না রে প্রতিমা, ব্ল্যাকের কোনো টাচ নেই, সবটাই গ্রিন। এইবার আরেকটা দেখাই, এটাও কিন্তু ফার্স্ট কপি। ফার্স্ট কপি মানে একটু থিক হবে, আর সেমি ডাবল ইক্কাত, নট পুরোটা ডাবল ইক্কাত, সেমি ডাবল ইক্কাত। তাতে একদম নর্মাল পাটোলা হলে একটু হালকা ওজন হয়, আর এই ফার্স্ট কপি হলে জিনিসগুলো ওজনটা খুব সুন্দর হয়। এটা একটা দারুণ সুন্দর পিঙ্ক কালার, ফুসিয়া পিঙ্ক কালার। তাতে কিন্তু আঁচল বর্ডারটা শুধু, যারা একদম মনে করে যে না আমি এরকম এতটা কাজ পরবো না, তাদের জন্য এই ধরনের কিছু বর্ডারে বানানো হয়েছে, যেটা দেখতে সুন্দর লাগবে। এটা হচ্ছে তার আঁচলের পোর্শন। এখানে কিন্তু কোনো জরি নেই। যখনই ফার্স্ট কপি হবে বা যখনই একদম পিওর ডাবল ইক্কাত হবে, কোনো জরির ব্যবহার থাকবে না। ব্লাউজটা নিচে খুলে গেছে, ওইটা হচ্ছে বিপির পোর্শন। আর এই গোটা শাড়িটা আমি একবার এভাবে দেখিয়ে দিলাম। এটার দামটা বলে দিই, 27,550, 27,550। এইগুলো একটু কস্টলি হয়, এগুলো কোনো সময় খুব কম দামে হবে না। যদি কম দামে হয় সেক্ষেত্রে আপনাকে একটু দেখে নিতে হবে যে আপনি অথেন্টিক মালটা নিচ্ছেন কিনা। আজকাল তো সব কিছুরই অনেক রকম বেরিয়ে গেছে, সেই দায়িত্বটা সম্পূর্ণ আপনার নিজের। এবার আরেকটা ফার্স্ট কপি দেখাই, পাটোলার আরেকটা ফার্স্ট কপি, কালোতে ছোট্ট লাল বর্ডার। তাতে যেরকম ফার্স্ট কপি মানে একদম ডাবল ইক্কাতে থাকে সেই বর্ডারটা, এবং তার সাথে এইটা হচ্ছে তার আঁচলের পোর্শন। আর ব্লাউজটা কিন্তু ফুল ইক্কত। এইটা আঁচলের পোর্শন, হাতি আছে বোধহয় না প্রতিমা? হ্যাঁ, হাতি আছে আঁচলে। আর এইটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন। এই নর্মালি কিছু না কিছু ভাঙা গড়া চলতেই থাকে আর্টিসানের সাথে বসে। আগেরটা ব্লাউজ প্লেন, কিন্তু এখানে ব্লাউজটা আমাদের করা হলো, ইক্কত করা হলো। হ্যাঁ, 26,550। এইবার নর্মাল পাটান পাটোলাতে আসছি। এটা হচ্ছে নর্মাল পাটোলা, সিঙ্গেল ইক্কতে, বিউটিফুল দেখতে। মানে এইগুলো স্টেট হ্যান্ডলুম, তো এর কোনো বিকল্প হয় না, অসাধারণ সুন্দর দেখতে। এটা একদম রয়্যাল ব্লু কালার। আর ইক্কতটা মেনলি দেখার জিনিস, এটা তো কোনো প্রিন্ট নয়, এভাবেই সুতো টাই ডাই করে তারপরে কিন্তু বোনার কাজ হয়। ইক্কতের কাজটাই হচ্ছে প্রসেসটাতেই টাইম লাগে অনেক, বুনতে সময় লাগে না, সুতোটা ডাই করতেই অনেক সময় লাগে। এর ব্লাউজটা দেখিয়ে দিই, এইটা হচ্ছে এর ব্লাউজের পোর্শন। এখানে কিন্তু কোনো সময় টাসেল হয় না, এখানে কিন্তু সব সময় ব্লাউজ। এটা হচ্ছে ব্লাউজ, যে স্টেটের যেটা হয় সেটা আমার বলে দেওয়াটা কাজ, ওই জন্য বলে দিলাম। এটার দামটা হচ্ছে 18,950, তাই তো, 18,950। এবার আজকে লাস্ট শাড়ি পাটোলা দেখাবো। এটাও কিন্তু নর্মাল সিঙ্গেল ইক্কত, বিউটিফুল দেখতে প্রত্যেকটাই। এটা কিন্তু একটা ক্রস টোন, এই একটা লাল এবং ব্লু দুটো টোন এটার মধ্যে আসছে, একটা দারুণ দেখতে শাড়ি। প্রতিমা ব্লাউজটা দে। এটাও 18,650, সরি, ওটা আগেরটা 950, তাই এটাও 950 বলে ফেলেছিলাম, মার্জনা করে দেবেন। এটা 18,650, একটা ভীষণ সুন্দর দেখতে। আজকের মতন এপিসোডের শাড়ি দেখানো শেষ, কিন্তু শাড়ি তো প্রোগ্রাম তো চলতেই থাকবে, কারণ তোমাদের ভালোবাসায় আমরা চাই
প্রোগ্রামটা চালিয়ে যেতে। যেরকম সাথে আছো, পাশে আছো, ওইরকমভাবেই ভালোবেসে শক্ত করে ধরে রেখো। আর যার যেটা পছন্দ তোমরা বুক করে দিও। যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করো, এসে নিতে পারো অথবা কোরিয়ারে নিতে পারো। আমাদের দোকান খোলা থাকে সোম থেকে শনি, সকালে 11:30 থেকে সন্ধ্যে 7টা অবধি। তার মধ্যে যে কোনো সময় চলে আসতে পারো। আজ তাহলে এই পর্যন্তই, সামনের দিন আবার কিছু নিয়ে আসছি।